হ্যালো বন্ধুরা, আমি মৌটুসী দুর্গাপুর টাইমস চ্যানেলে তোমাদেরকে আবারও ওয়েলকাম জানাই। আজকে আমার গেট আপটা দেখে একটু অন্যরকম লাগছে না? জেনারেলি এরকম গেট আপে তো আমি কখনো আসি না, এত সেজে টেজে। তো বুঝতেই পারছো আজকে কিছু একটা ফেস্টিভ মুড আছে বা একটা ফেস্টিভ কিছু দেখাবো বলেই কিন্তু এরকম লুকসে আজকে এসেছি। এখন আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের আনন্দ অ্যামিউজমেন্ট অ্যান্ড ওয়াটার পার্কের সামনে। এখানে চলছে 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত চলবে। অ্যাকচুয়ালি আজ থেকে স্টার্ট হয়েছে রাজস্থানী ফেস্টিভ্যাল বা রাজস্থানী ফেয়ার মেলা বলতেই পারো। ক্যামেরাটা ওইদিকে ঘোরাতে বলবো ফার্স্টেই, তাহলে তোমরা পুরোটা বুঝতে পারবে। ওখানে লেখা আছে पधारो मारो देश अपनो राजस्थान। राजस्थान हिस्टोरिकल प्लेस আমাদের ইন্ডিয়ার একটা এত বড় স্টেট যেখানে পুরো হিস্টোরিক্যাল জিনিসের ছড়াছড়ি। তো যারা রাজস্থান ঘুরতে যাওনি কখনো বা যারা গেছো তারা তো কমেন্ট করো রাজস্থানে কী কী দেখেছো। আর যারা এখনও পর্যন্ত রাজস্থান ঘুরতে যাওনি, আমাদের দুর্গাপুরের বুকেই রাজস্থানের একটা ঝলক কিন্তু আজকে এখানে আমরা দেখিয়ে দেবো তোমাদেরকে। তো তোমরাও যারা দুর্গাপুরে আছো তারা অবশ্যই এখানে আসো। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত চলবে এই ফেস্টিভ্যাল। দুপুর 12টা থেকে রাত্রি 9টা পর্যন্ত থাকছে পুরো রাজস্থানী কালচার, রাজস্থানী নাচ গান অনুষ্ঠানে ভরপুর। আর তাছাড়া সাথে থাকছে রাজস্থানী খাওয়া দাওয়া। তো এইরকম সুযোগ কি হাতছাড়া করা যায় নাকি? একদমই না। তাহলে অবশ্যই এখানে আসতে হবে। এন্ট্রি ফি হচ্ছে পার হেড 100 টাকা। তো আমরা এবারে ভেতরে যাব, ভেতরে গিয়ে পুরো ডেকোরেশন তোমাদেরকে দেখাবো। সিরিয়াসলি বলছি বন্ধুরা, ভেতরে গেলে তোমাদের একবারের জন্য এটাই মনে হবে যে আমরা রাজস্থানেই চলে এসেছি। তো ওদিকে হচ্ছে এন্ট্রি গেট। তো ওই এন্ট্রি গেট দিয়ে আমরা ভেতরে ঢুকবো আর ভেতরে গিয়ে পুরো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো ভেতরের দিকে খানিকটা এগিয়ে এসেছি। এগিয়ে আসলে একদম ব্যাকগ্রাউন্ডটা তোমরা দেখতে পাচ্ছ। এখানে স্টেজ করা আছে এবং বসার জন্য এখানে চেয়ারেরও ব্যবস্থা করা আছে। অর্থাৎ এখানে রাজস্থানী ডান্স প্রোগ্রাম হবে। তো আমার পাশে ওনাদেরকে দেখেই বুঝতে পারছো যে এনারাই এখানে প্রোগ্রাম করবেন, সবাইকে এন্টারটেন করবেন। তো একটা উৎসব, যেহেতু তোমাদেরকে বলছি যে এটা রাজস্থানী ফেস্টিভ্যাল, তো রাজস্থান কালচারটাকে এখানে দেখানো হয়েছে। তো সেটাই ওনাদের গেট আপটাই এত সুন্দর লাগছে ওনাদেরকে দেখে। তো ভালো লাগছে। পিছনে দেখতেই পাচ্ছ অলরেডি প্রোগ্রামের জন্য স্টার্ট হচ্ছে। তো এখানে প্রোগ্রাম হবে, যেমন বললাম সিটিং অ্যারেঞ্জমেন্ট। আর এটা তো যারা দুর্গাপুরের বাসিন্দা তারা তো জানোই, আনন্দ অ্যামিউজমেন্ট ওয়াটার পার্ক। তো দেখতেই পাচ্ছ এটা ব্যাকগ্রাউন্ডে আছে। তো বন্ধুরা, এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাজস্থানী বায়োস্কোপ। দেখতেই পাচ্ছ এতদিন আমরা হয়তো টিভিতে দেখেছি এরকম বায়োস্কোপ রাজস্থানী, এবং অনেক মুভিতেও দেখা যায় এরকম বায়োস্কোপ টাইপের। বাট আজকে চোখের সামনে দেখছি তো ভীষণ ভালো লাগছে। আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমি একবার দেখবো, দেখে তোমাদেরকে জানাবো যে এখানে আমি ভেতরে দেখলামটা কি। তোমাদেরকেও দেখালাম, কেমন লেগেছে সেটা কমেন্ট করো। ভালো লেগেছে তো তোমাদের? আমার তো ভীষণ ভালো লেগেছে। কারণ রাজা রানী রাজস্থানে যেগুলো হয়, যা কালচার ওদের, তাদের পোশাক আশাকটাই এত সুন্দর হয়। সব কিছু দেখতে পেলাম রিলের মাধ্যমে। তো ভীষণ ভালো লাগলো। আমি ফার্স্ট টাইম এরকম বায়োস্কোপে দেখলাম। আমার এক্সপিরিয়েন্স তো দারুণ। তো যারা আসবে বলে ভাবছো, আজ থেকে স্টার্ট হয়েছে, অর্থাৎ 5 তারিখ থেকে শুরু হয়ে 12ই জানুয়ারি পর্যন্ত আছে। এখনও অনেকগুলো দিন আছে। তো তোমরা অবশ্যই এসো, নিজের চোখে এইসব জিনিসগুলো দেখে যাও, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আমি এখন বসে আছি, দেখতে পাচ্ছ দুটো বড় বড় কাঠপুতলির সামনে। তো এটা ফটোর জন্যই রাখা হয়েছে। ভেতরে কিন্তু কাঠপুতলি শো বা পাপেট শো যেটাকে বলা হয়, রাজস্থান জয়পুর থেকে এসেছে পুরো এটা টিম। তো বুঝতেই পারছো রাজস্থানের একদম ঐতিহ্যবাহী যেসব জিনিস, যেটা রাজস্থানী কালচারের সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে। এত ভালো লাগার জায়গা, মানে এখানে আসলে তোমাদেরকে যেতে ইচ্ছে করবে না। আর বাড়ি এটুকু তো বলতেই পারি। তো দেখতেই পাচ্ছ দুটো বড় বড় পাপেটের সাথে বসে আছি। তো তোমরা ছবি তোলার জন্য এখানে দেখতে পারো। ওনাদেরকে এখানে বসিয়েই রাখা হয়েছে জাস্ট পাপেটের এই যে ড্রেস আপটা, এটা দেখানোর জন্য। আর অ্যাকচুয়াল যেটা পাপেট শো সেটা ভেতরে হচ্ছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো।
তো এখন একদম ফুড কোর্টের সামনে দাঁড়িয়ে আছি, যেখানে দেখতেই পাচ্ছ মেনু চার্ট অলরেডি দেওয়া আছে, এখানে প্রাইসও লাগানো আছে। তো এটা থেকে বোঝা যাচ্ছে, আমার তো রিজনেবল লাগছে, খুব একটা হাই প্রাইস তো মনেই হচ্ছে না। মানুষের খাওয়া দাওয়া দেখেও সেটাই বোঝা যাচ্ছে যে, এবং খাবারের টেস্ট কেমন সেটা এখানে আসা মানুষজনদের কাছ থেকেই জেনে নেব যে এখানে খাবারের কোয়ালিটি কীরকম, এবং কাউন্টারগুলো তোমরা পরপর দেখে নাও। তো মাস্তি টাস্তি করে নাচানাচি করার পর যদি খিদে লাগে তাহলে অবশ্যই খেয়ে নিও। তো যেমন কি তোমাদের বললাম যে মানুষজন এখানে এনজয় করছে খাওয়া দাওয়া, তো ওনারা খাচ্ছেন, তো ওনাদেরকে একবার খাবারের মাঝে বিরক্ত করে জিজ্ঞেস করে নিই কেমন লাগছে। তো কেমন লাগছে খাওয়া দাওয়া? দারুণ, ভালো হয়েছে। ভালো হয়েছে। রান্না কীরকম, টেস্ট কীরকম? মাস্ট। আর এখানে প্রোগ্রামটা কীরকম এনজয় করেছেন? খুব ভালো। আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলে দিন। আসুন, আপনারাও অনেক দিন আছে, এখন 8 দিন মতো আছে, আসুন এখানে খেয়ে যান, অনেক রাইডস আছে ওখানে ঘুরে যান, আর আমাদের গেমসও আছে ওখানে খেলে যান। থ্যাংক ইউ সো মাচ। তো দেখতে পাচ্ছ এখন যেখানে দাঁড়িয়ে আছি গেটের মধ্যেই লেখা আছে সদ্গুরু আদেশ আনন্দ মেলা, অর্থাৎ যে রাজস্থানী যে মেলা, যেটা তোমাদেরকে এতক্ষণ বলে আসছি রাজস্থানী মেলা বা ফেয়ার যেটাই বলো, সেটাই কিন্তু এর ভেতরে আছে। এর ভেতরে অনেক কিছু দেখার মতন আছে। সবথেকে একটা মেন অ্যাট্রাকশনের জিনিস যেটা বলবো সেটা আমাদের দুর্গাপুরে, মানে এখানে তো কোথাও তোমরা পাবে না, সেটা হচ্ছে রাজস্থানের স্পেশালিটি উট। তো যারা উঠে চেপেছ তারা তো জানো যে উঠের সওয়ারি কেমন হয়। তো আর যারা চাপনি কোনোদিনও, তাদেরকে বলবো একবার হলেও লাইফে উঠের সওয়ারিটা তোমরা কিন্তু একবার এক্সপিরিয়েন্স করে যেতেই পারো। দেখতেই পাচ্ছ ব্যাকে, তো আমরা আরও ক্লোজ গিয়ে তোমাদেরকে দেখাবো যে উঠের সওয়ারি কীরকম লাগে। তো ভিতরে এসে পেয়ে গেছি এখানে মুখাভিনয় করছেন, অর্থাৎ চার্লি চ্যাপলিন। দেখে নাও কেমন লাগছে ওনাকে, একদম অরিজিনাল চার্লি চ্যাপলিন লাগছে না ওনাকে দেখতে? তো ভীষণ ভালো লাগছে। আমি তো ওনার সাথে অনেক ছবি তুললাম। ওয়াও। তো তোমরা কিরকম এনজয় করছো ভিডিওটা, সেটা কিন্তু কমেন্ট করে জানাতেই হবে। ভীষণ সুন্দর লাগছে না ওনাদেরকে? চলো এবারে ওখানে যাব, ওখানে গিয়ে প্রোগ্রাম দেখব। ওখানে পুরো ডান্স প্রোগ্রাম চলছে। তো রাজস্থানি ডান্স হচ্ছে, যেটা রাজস্থানি ফোক ডান্স বলা হয়, সেটা হচ্ছে। সবাই এখানে যারা ঘুরতে এসছে, প্রচুর মানুষ এসেছেন আজকে, তো সবাই ওনাদের সাথে নাচও করছে। তো আমিও আজকে ওনাদের সাথে একবার নাচবো, এবং সেটাও তোমাদেরকে ভিডিওতে দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, শেয়ার করো। তোমরা এত ভালোবাসা দিচ্ছ ফ্রেন্ডস, মানে কিছু বলার নেই, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম করে সবসময় দুর্গাপুর টাইমসের পাশে থেকো। আমাদের ফেসবুক পেজকেও লাইক ফলো করো, ইউটিউব চ্যানেলকেও সাবস্ক্রাইব করো। তো যেরকম তোমাদেরকে বাইরে পাপেট দেখিয়েছিলাম, বড় বড় পাপেটদের সাথে ছবি তুললাম, তোমাদেরকে দেখিয়েছি, তো অ্যাকচুয়াল যেটা পাপেট শো রাজস্থানের একটা অথেন্টিক বলতে পারো, এটা একটা জিনিস, এটা ওনাদের ভীষণ সুন্দর। দেখতেই পাচ্ছ পাপেট শো তোমাদেরকে দেখাচ্ছি একদম, তোমরা দেখো ভিডিওতে। তো কেউ যদি পাপেট শো দেখে থাকো আগে, তারা অবশ্যই জানিও। টিভিতে তো আমরা প্রচুর পাপেট শো দেখেছি, বাট এরকম রিয়েলে সামনে থেকে লাইভ পাপেট শো যদি দেখে থাকো, একবার অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিও ভালো লাগলে লাইক করো। তোমরা একবার পাপেট শোটা এখানে দেখে নাও। তো এখানে দেখতেই পাচ্ছ মাটির নানা
রকম জিনিস বানানো হচ্ছে। অ্যাকচুয়ালি যেটা তোমাদেরকে বারবার বলছি, রাজস্থানি কালচার যেগুলো, যে কালচারগুলো রাজস্থান থেকে একে একে ধীরে ধীরে বিলুপ্ত হচ্ছে, সেইগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। দেখে নাও কি সুন্দর উনি বানাচ্ছেন। এগুলোও কিন্তু এক একটা আর্ট, তাই না বন্ধুরা? সবার দ্বারা কিন্তু সম্ভব নয়, আমরা চেষ্টা করলেও কিন্তু এত সুন্দর বানাতে পারবো না। এগুলো সব ওনাদের দীর্ঘদিনের প্র্যাকটিসের ফল, দেখতেই পাচ্ছি। অলরেডি উনি বেশ কিছু প্রদীপ, ছোট ছোট গ্লাস বানিয়ে রেখেছে, যেটা তোমাদেরকে ভিডিওতে দেখাবো। ওয়াও, কেমন লাগছে বলো বন্ধুরা, কত তাড়াতাড়ির মধ্যে ওই রকম বানিয়ে দিল। তোমরা কেউ বানিয়েছো নাকি? আমি তো পারবো না। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, দেখে নাও একবার কত সুন্দর বানানো হয়ে গেল। ওয়াও, এখন যেখানে দাঁড়িয়ে আছি একবার দেখে নাও। যেটা তোমরা জানো যে ভবিষ্যৎ বলে, আমরা টিভিতে অনেকবার দেখেছি বন্ধুরা, তাই না? যে খাঁচার ভেতর থেকে টিয়া পাখি বেরোবে, এখান থেকে একটা কার্ড নেবে এবং তাতেই নাকি আমাদের ভবিষ্যৎ থাকে। তো এটা ভীষণ ইন্টারেস্টিং, তাই না? এটাও কিন্তু রাজস্থানেরই একটা, কি বলবো, ওদের এখানকার কালচার। তো এটাও নাই এখানে দেখানো হয়েছে। ভীষণ ভালো লাগছে। টিয়া পাখি ভেতরেই ঘুরঘুর করছে, ও বেরোলে টিয়া পাখির হাতে নাকি মানুষের ভাগ্য। তো যারা বিশ্বাস করে তাদের জন্য ঠিক আছে, যারা বিশ্বাস করে না তারা তো এগুলোকে ফেকই বলবে। যাই হোক, সেটা তো পরের কথা। তো যদি তোমরাও কখনো টিয়া পাখিকে দিয়ে নিজেদের ভাগ্য বিচার করিয়েছো, তাহলে কমেন্ট করতে ভুলো না। তো এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটা দেখো, রাজস্থানি চুড়ি। তো চুড়ির জন্য রাজস্থান আমরা সবাই জানি, আর চুড়ি পরতে মেয়েরা ভালোবাসে না এমন তো হতেই পারে না। কালারফুল রং বেরঙের চুড়ি আমরা পরতে ভীষণ ভালোবাসি। তো এখানে দেখে নাও, রং বেরঙের চুড়ি রাখা আছে। ওয়াও, দারুণ লাগছে না? তো উনি লাইভ এখানে দেখো চুড়ি বানিয়ে দেখাচ্ছে। তো এইসব জিনিস যদি নিজের চোখে দেখতে হয়, তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে কিন্তু এখানে আসতে হবে। হয় তোমাদেরকে রাজস্থান যেতে হবে, আর না হয় সুযোগ করে দিয়েছে যখন দুর্গাপুরে, তাহলে তো দেখতেই পাচ্ছ এত সুন্দর জায়গা, যেখানে সব রকম ইভেন্ট রাখা হয়েছে, পুরো মস্তি করিয়ে দিচ্ছে যাকে বলে। এবং এই ছোট ছোট জিনিসগুলো যেগুলো একে একে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আমাদের এগুলো ইন্ডিয়ান কালচার, তো সেইগুলোকেও এখানে রাখা হয়েছে। ছোট ছোট সমস্ত জিনিস চেষ্টা করা হয়েছে রাজস্থানের প্রত্যেকটা কালচারকে ফুটিয়ে তোলার জন্য, মানুষের মধ্যে আবার সেই ইচ্ছেটা, এই ভালো লাগাগুলোকে আনার জন্য। তো এটা একটা ভীষণ বড় উদ্যোগ। তো ভীষণ ভালো লাগলো দেখে, আমার তো খুবই ভালো লেগেছে। তো বারবার বলছি, তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা প্লিজ এসো। 5ই জানুয়ারি থেকে 12ই জানুয়ারি পর্যন্ত থাকছে এই মেলা। তো অবশ্যই আসো আর নিজের চোখে রাজস্থানি ফেস্টিভ্যাল, রাজস্থানি মেলাকে এনজয় করে যাও। তো রাজস্থানের সব থেকে অথেন্টিক জিনিস, বিশেষ আকর্ষণ, সেটা কি? উট। দেখতেই পাচ্ছ, উট একদম পিছনে রাখা আছে, একদম রাজস্থান থেকে নিয়ে আসা এই উট। ওয়াও, তো তোমরা নিজের চোখে উট দেখেছো বন্ধুরা? যদি দেখো তাহলে অবশ্যই কমেন্ট করো, আর যদি না দেখে থাকো তাহলে দেখে নাও। ওয়াও, দেখো এখানে উটের কেরামতি দেখাচ্ছে। কি বৃহৎ আকৃতির উটটা বন্ধুরা, তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করবে না, কি বিশাল। তো যারা উটের পিঠে চাপবে, ভাবো তারা কোথায় পৌঁছে যাবে। তো ভীষণ সুন্দর, দেখে নাও এখানে প্রোগ্রামও হচ্ছে উটটাকে ঘিরে। তো মানুষজন দেখো একবার, সবাই এনজয় করছে, প্রত্যেকে ভীষণ এনজয় করছে। কারণ এইসব প্রোগ্রাম দুর্গাপুরের বুকে বসে দেখা আমাদের দুর্গাপুরবাসীর জন্য তো বিশাল ভাগ্যর ব্যাপার। তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। তোমরা একবার পুরো অনুষ্ঠানটা দেখে নাও। তো যে ইভেন্টটা তোমরা দেখতে পাচ্ছ, যেটা রাজস্থানী ইভেন্ট, তো এটার কোঅর্ডিনেটর মিস্টার पवन শাহকে আমি পেয়েছি। তো ওনার সাথে একটু কথা বলে নেব। हेलो सर। नमस्ते मैम। नमस्ते सर। सर, ये जो आज है, आज पहला दिन है इस फेस्टिवल का, तो रिस्पांस कैसा है? अच्छा है मैडम, बहुत अच्छा है, आगे भी बहुत अच्छा रहेगा। और दुर्गापुर में फर्स्ट टाइम है? दुर्गापुर में फर्स्ट टाइम है। तो इतने सारी सिटी है, तो सबको छोड़ के आपको दुर्गापुर ही आप क्यों पसंद किए? दुर्गापुर ही में वाइब्रेशन बहुत अच्छा है, इसीलिए दुर्गापुर पर हम लोग चॉइस किए। और दुर्गापुर के अलावा और कौन से सिटी में होता है ये राजस्थान फेस्टिवल? हर जगह होता है, हर जगह होता राजस्थानी फेस्टिवल हर जगह होता है। कलकत्ता में भी 2 बार हुआ, हर जगह होता है। है, हर जगह होता है। यस। तो थैंक यू सो मच सर। थैंक यू।
তো স্যারের সাথে কথা বলে জেনে নিলাম ওনার তো উনি যে কথাগুলো বললেন যে দুর্গাপুরের ভাইবসই এত সুন্দর, দুর্গাপুরটাকেই উনি বেছে নিয়েছেন এত বড় একটা ইভেন্ট করার জন্য। রানীগঞ্জ বলো, আসানসোল বলো, সব ছেড়ে কিন্তু আমাদের দুর্গাপুর সিটিতেই এত বড় একটা ইভেন্ট হচ্ছে। এটা আমাদের দুর্গাপুরবাসীর জন্য কিন্তু ভীষণ গর্বের ব্যাপার এবং এবছরই যেহেতু প্রথমবার, তো এক্সপেক্ট করব, আশা করব আমরা এত ভালোবাসা দেবো ওনাদেরকে যাতে প্রতি বছরই ওনারা এখানে আসেন এবং এত সুন্দর ইভেন্ট অর্গানাইজ করেন। তো আমরা এখন দাঁড়িয়ে আছি বন্ধুরা একদম খাবারের জায়গায়। দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর করে ছোট ছোট টেবিলের আয়োজন করা হয়েছে, যেমন রাজস্থানি কালচার। তো যারা রাজস্থান গেছো তারা এই জিনিসটার সাথে ভীষণভাবে পরিচিত, কিন্তু যারা যাওনি তারা দেখে নাও এটার ঝলক। আশা করি এই সব ঝলক দেখলে তোমাদের একবার মন চাইবে যে রাজস্থান যায়। তো একবার সাইডের ডেকোরেশনগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, ভীষণ সুন্দর। রাজস্থানের যে ফোর্টগুলো হয় সেই ফোর্টগুলোকে এখানে কি সুন্দর করে দেওয়া হয়েছে, সুন্দর সাজিয়েছে, এত সুন্দর যে এক ঝলকে সত্যি মনে হচ্ছে যেন রাজস্থানে, মানে আমার তো লাগছে যে আমি রাজস্থানের মধ্যেই আছি। ওপরে ডেকোরেশনটা দেখিয়ে দিই, পুরো কাপড় দিয়ে এবং সুন্দর লাইটিং করেছে, ছোট্ট ছোট্ট টেবিল এখানে দেওয়া আছে। এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই, যেটা আমি শুরুতেই বলেছিলাম যে এখানে খাওয়া দাওয়ার ভরপুর আয়োজন করা হয়েছে। তো পার হেড 500 টাকা করে প্লেট আছে রাজস্থানি খাবারের, আনলিমিটেড খেতে পারবে 500 টাকাতে। রাজস্থানের একদম ঐতিহ্যবাহী যেসব খাবারগুলো যেগুলো রাজস্থানে পাওয়া যায় সেইগুলোই এখানে তোমরা দুর্গাপুরে বসে খেতে পারো। এর থেকে বড় জিনিস আর কি হতে পারে আমাদের দুর্গাপুরবাসীর জন্য। এবং এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট, এত ক্লিন, এত সুন্দর লাগছে দেখতে। দেখতেই পাচ্ছ রেড কালারের এরকম ভেলভেট কাপড় দেওয়া আছে, অপূর্ব। এবং এখানে বালিশ রাখা হয়েছে রাজস্থানের একদম রাজা রানীর মতন, সেই আনন্দ উপভোগ করে তোমরা খেতে পারো। এত সুন্দর এটার পরিবেশটা, এত সুন্দর আয়োজন করেছে। একটু সামনের দিকে এগিয়ে যাব, এখানে এগিয়ে গেলে দেখতে পাচ্ছি, যেটা তোমাদেরকে বারবার বলছি আমি, যে রাজস্থানি থালি। তো রাজস্থানি থালি দেখে নাও, এভাবে রাখা আছে, এগুলোতে করেই খাবার দেওয়া হবে। ভীষণ সুন্দর একটা লুকস লাগছে না এখানে এসে, না এত সুন্দর ভাইবসটা এত সুন্দর। আর ওটা কিচেন, পিছনেই দেখা যাচ্ছে ওখানে কিচেনে রান্না হবে। তো এখানকার ডেকোরেশনটা তোমাদের কেমন লাগছে বন্ধুরা তোমরা একবার অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক শেয়ার চাই, আর সাবস্ক্রাইব করে সবসময় সাথে থেকো আমাদের। তো আমাদের সাথে এখন যিনি রয়েছেন ইনি হচ্ছেন এখানে যে খাবারের আয়োজন তোমাদেরকে দেখালাম হল, তো ওনার হেড কুক, ওনাকে পেয়েছি, তো ওনার সাথে তো কথা বলতেই হয়। नमस्ते। नमस्ते। हाँ, तो यहाँ पे जो राजस्थानी थाली जो है, या थाली में क्या क्या आइटम है वो बताइए। दाल बाटी चूरमा, गट्टे की सब्ज़ी, सांगरी की सब्ज़ी, चूरी पूड़ी, मिस्सी रोटी, बाजरे की रोटी, दही बड़ा, आलू दम, पनीर बटर मसाला, बाजरे की खिचड़ी, दही बड़ा, 17 आइटम हम एक थाली के अंदर में देते हैं। और मीठा में गोंद पाक का हलवा, बादाम का हलवा, दाल का हलवा, चूरमा, 3 मीठा, 17 आइटम टोटल एक थाली के अंदर। तो ये जो खाने का टाइमिंग है ये कब तक स्टार्ट होगा? सुबह 11 बजे से रात को 10:30 बजे तक ये खाना मिलेगा यहाँ पे? हाँ, पहले से कूपन काटना पड़ेगा? उसके पहले बाद? से कूपन लेना पड़ेगा, बाद में यहाँ आएंगे कूपन देंगे, हम थाली लगवाएंगे। ধন্যবাদ। वेलकम। তো এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ ক্যাশ কুপন কাউন্টার এটা, যেটা ভেতরে তোমাদেরকে দেখালাম যে ভেতরের পুরো খাবারের আয়োজন, যেটা বললাম 500 টাকা পার হেড যে থালি, 17 রকমের ওখানে খাবারের মেনু। তো সেটারই যে কুপন সেটা এটা আমার হাতে এখন আছে, এই কুপনটা কেটেই তোমাদেরকে ভেতরে যেতে হবে। এবং এখানে ইন্ডিভিজুয়ালিও যদি কোনো খাবার, যেগুলো আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, ওদিকে আরও আছে যে কাউন্টারে, যদি কেউ থালি না খেতে চায়, ইন্ডিভিজুয়ালি কোনো পার্টিকুলার ডিশ খেতে চায়, সেটারও কিন্তু ব্যবস্থা করা আছে, কাউন্টার আছে, তার টিকিট এখানেও পাওয়া যাচ্ছে এবং ওদিকেও পাওয়া যাবে। তো आपको यहाँ पे आके कैसा लगा? बहुत अच्छा लगा, क्योंकि हम लोग खुद राजस्थानी है ना, तो हम लोगों को ये इसलिए हम लोग को बहुत अच्छा लग रहा है। जस्ट इसलिए हम लोग घूमने के लिए यहाँ आए कि देखे तो कि कैसा हमारा दुर्गापुर में हुआ है। तो बट बहुत नाइस, सुंदर लगा हम लोग को। तो आप राजस्थान से है, तो राजस्थान का पूरा कल्चर यहाँ पे है ना, दिखा रहे हैं ना? बिल्कुल दिखा रहे हैं कि जो वहाँ जा नहीं सकते उसके लिए यहाँ आया है कि बच्चे भी इंजॉय कर सकते हैं। एनी टाइम तो सब जा नहीं सकते ना वहाँ पे, इसलिए यहाँ बहुत अच्छा लगा मेरे को देख करके। तो आपने तो वहाँ का खाना भी टेस्ट किया है, तो यहाँ पे भी खाना टेस्ट किया होगा, तो कैसा लगा? बहुत अच्छा, यहाँ का भी खाना सेम एज है, सो नाइस, अच्छा है सब कुछ। आपसे भी मिलके बहुत अच्छा Thank you लगा। so much, ma'am। हमें भी इतना अच्छा लगा कि दुर्गापुर में ये जो राजस्थान थीम रखा गया है, आप खुद ही राजस्थान की है, तो आपके आपसे मिलके तो बहुत ही अच्छा लगा। तो हमारे व्यूअर्स के लिए कुछ बोल दीजिए। नहीं, ऐसे तो सब कुछ ऑलवेज सब कुछ अच्छा है, बट यहाँ के सब लोग भी बहुत अच्छे हैं। तो आपसे मिलके ही बहुत अच्छा लगा, उनसे मिलके ही बहुत अच्छा लगा मेरे को। ओके, थैंक यू सो मच।
তো যেমন কি তোমাদেরকে পুরো এই হলটা দেখিয়েছি, ডাইনিং হলটা, তো এত সুন্দর এখানের তো অ্যাটমসফিয়ারটা দেখিয়েছি, এবং সাথে দেখতেই পাচ্ছ তোমরা মানুষজন খাওয়া দাওয়া করছে, তার মাঝ থেকেই ওনাদেরকে একটু ডিস্টার্ব করছি, শুধু জেনে নেবো যে খাওয়া দাওয়া কীরকম। তো স্যার ম্যাম, खाना कैसा है? खाना लाजवाब है, बहुत अच्छा लगा, एकदम ऑथेंटिक राजस्थानी खाना यहाँ पर खाने को मिला सालों के बाद, जो कि हम लोग नॉर्मली राजस्थान जाते हैं तभी ऐसा खाना खाने को मिलता है। तो आप बहुत पहली मज़ा बार आया। पहले गए हैं क्या राजस्थान? जी, राजस्थान में गया था अपने 2 साल पहले अपने छोटे बच्चे के साथ में, हम लोगों ने बहुत इंजॉय किया था, और वही खाना, वही टेस्ट, वही एरोमा यहाँ पे मिल रहा है, ये बहुत अच्छी बात है, और बहुत आनंद आया खा के। पूरा अरेंजमेंट भी यहाँ का बहुत अच्छा है, तरह तरह के एंटरटेनमेंट की एक्टिविटीज़ है, बहुत अच्छा लगा, खूब मज़ा आया। तो आपको ये सब इतने सारे जो डिशेस है, इसमें से सबसे बेस्ट कौन सा लगा? जी, यहाँ पर देखिए जो हलवा है, हलवा भी बहुत स्वादिष्ट है, चूरमा भी बहुत ही स्वाद है, और यहाँ पर जो सब्जी है, रोटी है, मतलब मैं किसकी तारीफ़ करूँ, सभी बहुत अच्छा है। तो आप लोग भी आइए, बहुत अच्छा लगेगा। ज़्यादा टेस्टी लगी। वैसे तो दाल बाटी चूरमा जो है वो तो राजस्थान का स्पेशलिटी है, तो उसको छोड़ के भी बहुत सारे डिशेस है यहाँ पे, तो आप लोगों को अच्छा लगा। और आपके बच्चे को तो उंगली चाट रहा है, लग रहा है बहुत अच्छा लगा। कैसा लग रहा है तुमको बेटा? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लगा ना? तो सर मैम, हमारे व्यूअर्स के लिए कुछ बोल दीजिए। आप लोग भी आइए, यहाँ पर आकर बहुत अच्छा लगेगा, अच्छा समय बीतेगा अपने परिवार के साथ में, ज़रूर से आइए, खूब अच्छा मज़ा आएगा, फुल फन, फुल मस्ती, एंटरटेनमेंट फुल है, आप लोग सब आइए। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, आप लोगों को डिस्टर्ब किया, आप खाना कंटिन्यू कीजिए। তো দেখে নিলে ফ্রেন্ডস, যেমন কি তোমাদেরকে বলেছিলাম ফার্স্টেই, যেমন মেন কুক হেড আমাদেরকে বলে দিয়েছিলেন যে কি কি খাবারের এখানে আইটেম ছিল, তখনই তো একদম জিভে জল আনা খাবারের টেস্ট। তো এখানে এত সুন্দর একটা ফ্র্যাগ্রেন্স আসছে, এত সুন্দর অ্যারোমা, খাবারের যে স্মেলটা, ওয়াও, ওতেই খিদে খিদে ভাব পাচ্ছে। আর রাজস্থানি ডিশেস জাস্ট ওয়াও হয়। তো যারা রাজস্থানে গিয়ে টেস্ট করেছো তারা তো জানোই যে কী লেভেলের টেস্ট হতে পারে। তো যারা এখনও রাজস্থান যাওনি আর ভাবছো যে রাজস্থানের খাবার খাবে, তারা অবশ্যই এখানে আসো। 12 তারিখ পর্যন্ত এখনও এই ফেস্টিভ্যাল চলবে, তো অবশ্যই এসে এখানের যে রাজস্থান অথেন্টিক যে কালচারগুলো সেগুলোকে তো এনজয় করো, সাথে সাথে রাজস্থানের স্পেশাল থালিও তোমরা খেয়ে যাও। তো এত বড় যে ইভেন্টটা অর্গানাইজ করেছেন, তো ওনাকেই আজকে পেয়ে গেছি সামনে, তো ওনার কাছ থেকেও জেনে নিই। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বাংলা বাংলা বলবে কি আছে? বাংলা, তাহলে তো আরোই ভালো হলো বাংলা। হ্যাঁ, আপনার নামটা? আমার নাম শ্যাম আগরওয়াল। আর কোথা থেকে আপনি? আমি তো রাজস্থান থেকে, কিন্তু কলকাতা থেকে এসেছি আমি। আপনি রাজস্থানী? হ্যাঁ, রাজস্থানী আমি। তো আমাদের এই দুর্গাপুরে এসে আপনার কেমন লাগছে? আমাকে খুব ভালো লাগছে, কেন আমাদের কালচারকে আমি নিয়ে এসেছি। এই আমার বন্ধু আছে পবন শাহ, এই যে পার্ক আছে আনন্দ পার্ক, এই আমার খুব ভালো বন্ধু। ওই আমরা দুজন ডিসকাস করলাম কি এই বাঙালির মধ্যে রাজস্থান নিয়ে আসলে কীরকম হবে। তো ফার্স্ট টাইম এটা হলো। হ্যাঁ, কিন্তু কলকাতাতে তো আগে হয়েছে। কলকাতাতে আমি কলকাতাতে তো স্টার্টিং আমার করা হয়েছে, ফার্স্ট রাজস্থানী মেলা আমি স্টার্ট করেছিলাম। আচ্ছা, তো আমাদের দুর্গাপুরে তো ফার্স্ট টাইম হচ্ছে, তো দুর্গাপুরের রেসপন্স, আজকে তো ফার্স্ট ডে, তো রেসপন্স কীরকম? খুব ভালো, সবাইকে তুমি জিজ্ঞেস করতে পারো, সবাইকে তোমাকে ভালো লেগেছে? হ্যাঁ, আমার তো নিজের ভালো লেগেছে এবং সবাইকে জিজ্ঞেস করেছি, সবারও ভালো লেগেছে। তো আপনার এখানে এসে কীরকম? আমাকে খুব ভালো লাগছে, 8 দিন থেকে আমি এখানে আছি, আর 8 দিনের মধ্যে অনেক কিছু করার আছে। তো নেক্সট টাইম আবার দুর্গাপুরে করার ইচ্ছা আছে? একদম আছে। এখন আজকে থেকেই আসানসোল মধ্যে আমার প্রোগ্রাম বুক হয়েছে, আজকে ধানবাদ মধ্যে প্রোগ্রাম বুক হয়েছে, আজকে ঝারিয়া মধ্যে 3টা আজকেই প্রোগ্রাম বুক হলো। তো আসানসোল, রানীগঞ্জ এই সব কিছু ছেড়ে দিয়ে ফার্স্টেই কেন দুর্গাপুর মনে হলো যে করব? দুর্গাপুর তো কলকাতা পরে তো দুর্গাপুরই, কেন ওখানে এয়ারপোর্ট আছে, দুর্গাপুর এয়ারপোর্ট আছে, তারপরে কোথায় আছে? আর কোথায় নেই। তো দুর্গাপুর তো খুব বড় জায়গা, ছোটো মোটো জায়গা না, বড় জায়গা, এই জন্যে দুর্গাপুরে আমরা করলাম। অত বড় জায়গা যে এই ট্রাইকা পার্ক আছে, অনেক বড় পার্ক আছে, তো এখানে সব কিছু করতে পারি। তো দুর্গাপুরবাসীকে ভালো লাগছে তো? খুব ভালো লাগছে। আর আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কিছু বলে দিন। আপনারা সব থেকে আগে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। যত শেয়ার করবে, যত লাইক করবে, অতই এর দেখতে খুব সুন্দর আছে, আর সুন্দর চ্যানেল আছে। আপনারা সবাইকে অনুরোধ আছে, এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক করো, আর ভাল লাগলে প্রোগ্রামটা সবাই চলে আসো দুর্গাপুরে, তাড়াতাড়ি চলে আসো ট্রাইকা পার্ক মধ্যে, সব এনজয় করবে আমরা। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। তো স্যারের সাথে কথা বললাম, উনি ভীষণ মজেদার, তো ভীষণ ভালো লাগছে। উনি রাজস্থানী, বেসিক্যালি কলকাতা থেকে, আর দুর্গাপুরকেই চুজ করেছে। তো দুর্গাপুরবাসীর জন্য তো গর্বের বিষয় অ্যাজ ইট ইজ। আর আমরা দুর্গাপুরবাসীরা এত ওয়ার্ম ওয়েলকাম দিই সবাইকে যে সবাই প্রেমে পড়ে যায়। আর যেমন কি উনি বললেন, আমাদের চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রিভিয়াস ভিডিও দেখো, আশা করি সবার ভালো লাগবে। আর দুর্গাপুরবাসী সবাইকে একবার হলেও কিন্তু
এই মেলাতে আসতেই হবে, নিজেরা আসো, এনজয় করো, খাওয়া দাওয়া করো, তোমাদের খুব ভালো লাগবে। তো এখানে ঘুরতে আসা মানুষজনদেরকে পেয়েছি, ওনারা কথা বলার জন্য ভীষণ এক্সাইটেড, তো আমরাও সেই সুযোগ হাতছাড়া করছি না, ওদের সাথে একটু কথা বলে নিই। तो आपका नाम बताइए। मेरा नाम विभा गोयल है। और कहाँ से आए हैं आप? हम लोग उखड़ा पास से आए हैं, मतलब उखड़ा से आए हैं। हाँ, तो यहाँ पे आके आपको कैसा लगा? बहुत अच्छा लगा। राजस्थान का पूरा एक ट्रेडिशंस हम लोग का जो है वो यहाँ पर पूरा दिखाया गया है, जो कि यहाँ पर भी लोग देखेंगे तो सबको समझ में आएगा कि कैसा होता है हमारा ट्रेडिशंस। तो बहुत अच्छा लगा ये चीज़ देखकर। तो आपने डांस वांस किया ना? हाँ, बहुत मस्ती भी किया, डांस भी किया। और खाना टेस्ट किया? खाना भी बहुत अच्छा था। बस एक बात बोलना चाहूँगी कि चना चोर गरम बहुत ज़ोर से लगी। तो हमारे व्यूअर्स के लिए कुछ बोल दीजिए। आकर यहाँ मस्ती कीजिए, बहुत अच्छा लगेगा, हमारे ट्रेडिशंस को एंजॉय कीजिए और आपको भी यहाँ बहुत अच्छा लगेगा आकर। और कभी मौका मिला तो राजस्थान ज़रूर जाइएगा। थैंक यू सो मच मैम। তো তোমরা শুনে নিলে, ম্যাম ভীষণ সুন্দর বললেন, উনি ওনার খাওয়া দাওয়া থেকে শুরু করে মস্তি, ডান্স ভীষণ ভালো লেগেছে, উনি ভীষণ এনজয় করেছেন, যেমন কি তোমাদেরকে পুরো ভিডিওতে দেখিয়েছি। আশা করি তোমরাও ভীষণ এনজয় করেছো। তো আজকের এই ভিডিও তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে হবে। যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক করতে হবে, শেয়ার করতে হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমাদের ফেসবুক পেজকেও দুর্গাপুর টাইমস তোমরা লাইক করো, ফলো করো, যেমন কি তোমরা সবসময় এত ভালোবাসা দাও, যার জন্য তো মন থেকে তোমাদেরকে থ্যাংক ইউ। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা আগের ভিডিওগুলো তোমরা দেখবে, আশা করি তোমরা ভীষণ আনন্দ পাবে। তো আমাদের সাথে থেকো এভাবেই। থ্যাংক ইউ সো মাচ।